ছোট্ট, ছোট্ট ছেলে-মেয়েগুলো যখন দেখতে পায় যে তার প্রিয় বাবার বিমানটা ওই দূর আকাশে উড়াল দিয়ে চলে যাচ্ছে, আর বাবাও যখন দেখে যে তার ছেলে-মেয়েগুলো হাত নাড়াচ্ছে, তাকে বিদায় জানাচ্ছে। আমি দূর থেকে দেখেছি একজন মা হিসাবে আমার ছেলে-মেয়ের বুক ফাটা আর্তনাদগুলো আর চোখে ভেসে যাওয়ার পানিগুলো। এই কষ্টটা শুধু একজন প্রবাসীর ফ্যামিলিই বুঝবে, আর যারা প্রবাসে যায় তারাই বুঝবে। এটাকেই বুঝি প্রবাস জীবন বলে। এর চেয়ে কষ্টের জীবন দুনিয়াতে আর কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতে দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা দুঃখ কষ্ট আর কিছুটা আনন্দের মুহূর্ত নিয়ে সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রবাসীর বউ হওয়া বা প্রবাসীর ফ্যামিলির সদস্য হওয়া এতটা সহজ ব্যাপার না। খুব দুঃখ কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়। অনেক যুদ্ধ সংগ্রাম করতে হয়। একা একা জীবনের অনেকটা সময় পাড়ি দিতে হয়। তারপরও আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে খুব ভালো রেখেছে, হয়তোবা আল্লাহ এটাতে ভালো কিছু রেখেছে। সেই ধৈর্য নিয়ে কিন্তু সামনের দিনগুলো এগিয়ে যাই, সাহস রেখে এগিয়ে যাই। তো সবার কাছে কিন্তু দুয়ার প্রার্থনা করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার হাসব্যান্ড ২ দিন আগে বিদেশে পাড়ি জমিয়েছে। এটা কিন্তু বিদেশ যাওয়ার ঠিক আগের দিন বিকালবেলা। আ মনে শান্তি নেই। তারপরে সবাই মিলে ছাদে গিয়েছিলাম একটু আনন্দ সময় কাটানোর জন্য। মনে হয় ছাদে গেলে ভালো লাগবে। তো ভালোই লেগেছে সবাই যখন একসাথে ছাদে গিয়েছি, আর ছাদে একটা বাতাস ছিল। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। বাসায় থাকতে ভালো লাগে না। একটা অস্থির, অস্থির কাজ করে। কোথাও গেলেও শান্তি লাগে না। গরম বেশি হলেও কিন্তু ছাদে একটা বাতাস আছে। আর আমার বাসাটা কিন্তু একদম এয়ারপোর্টের পাশে। ছাদের বাতাস আর এয়ারপোর্টের এই যে সুন্দর দৃশ্যটা দেখলে কিন্তু মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। প্রিয় মানুষগুলোর সাথে আনন্দ ও মজার সময় কাটানোর মতো পৃথিবীতে সুন্দর মুহূর্ত আর কিছুই হয় না। আমার হাসব্যান্ড ১৫ দিনের ছুটিতে এসেছিল, আবার কিন্তু কোরবানিতে আসবে। এই ১.৫ মাস আর ২ মাসের জন্য যাচ্ছে, তার মধ্যেই কিন্তু আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে। কেমন যে একটা খারাপ লাগা কাজ করে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর যারা প্রবাসে গিয়ে ১.৫ বছর, ২ বছর, ৫ বছরও থাকে, তাদের যে কেমন খারাপ লাগে। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুক, এই কষ্টটা সহ্য করার মতো শক্তি দেক। আর আয়েশা মনি কিন্তু ছাদে এসে তার বাবার সাথে কাজ করছে। সে কিন্তু এখনো বুঝতে পারছে না যে বাবা তাকে ছেড়ে অনেক দূর চলে যাবে। আর আয়েশা মনি হচ্ছে তার বাবার কলিজা। বাবারও কিন্তু খুব কষ্ট হচ্ছে, তার মেয়েকে রেখে চলে যাবে। ছেলে মেয়েকে কিন্তু দূরে রেখে চলে যেতে খুব বেশি খারাপ লাগে। যতই কষ্ট হোক না কেন, যার যার কর্মস্থলে কিন্তু তাকে ঠিকই ফিরতে হয়। সংসার, ফ্যামিলি, পরিবারের কথা চিন্তা করে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হয়, যতই মায়া, মহাব্বত, ভালোবাসা থাকুক না কেন। আর রাতের বেলা কিন্তু বাবা মেয়ে দুজনে মিলে খেলা করছিল, সেগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর ছেলেরা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, ওরা ওদের কাজে ব্যস্ত থাকে। বাবা মেয়ের সময়টাই কিন্তু একটু ভালো কাটে। আর এটা হচ্ছে তার পরের দিন ঠিক সকালবেলা যেদিন চলে যাবে। সকালে ঘুম থেকে উঠে আমার জন্য ২ বস্তা সবজি নিয়ে এসেছে। তো আমি সবসময় বিদেশে থাকলে যেটা নিয়ে সবসময় টেনশন দেই বা রাগারাগি করি, বাজার করাটা নিয়ে সবসময় আমি একটা প্যারা দেই। কারণ আমার কাছে মাঝে মধ্যে স্কুলে দৌড়াদৌড়ি, বাসার কাজ করার পরে বাজার করাটা খুব বেশি বিরক্ত লাগে। সেজন্য কিন্তু আমাকে ফ্রিজ ভরে মাছ কিনে দিয়ে গেছে, আর মুরগি যা লাগে সব কিনে দিয়ে গেছে। আর এই যে এতগুলো সবজি নিয়ে এসেছে। তো অর্ধেক সবজি রাখবো আর অর্ধেক সবজি কিন্তু নিয়ে যাবে কুয়েতে। অনেকে হয়তোবা ভিডিও দেখে বলতে পারেন যে বিদেশে কেন সবজি নিয়ে যাবে? আসলে আমার হাসব্যান্ডের এখানে নিজের ব্যবসা, ওখানে একটা সুপার শপ আছে। তো ওইখানে একটা সংসারের যাবতীয় যা যা দরকার সবকিছুই পাওয়া যায় দোকানে। সেজন্য সবজিগুলো নিয়ে যাচ্ছে। যে কার্টনটা নিয়ে যাবে সেখানে কিছু ফ্রোজেন খাবার নিয়ে যাচ্ছে। আর মোটামুটি কার্টনটা খালিই যাবে, সেই জন্য সবজিগুলো কিনে নিয়ে যাচ্ছে। দোকানে বিক্রি করতে পারবে। আসলে ব্যবসায়ীর চোখ তো সবকিছুতেই ব্যবসা দেখে। তো এখানে কিন্তু যে
আমাদের এখানে দেখা গেছে করল্লা আমরা ৳৫০ বা ৳৬০ দিয়ে কিনতে পারবো। কিন্তু এই করল্লাটাই যদি আপনার ওখানে বিক্রি করে ৳৫০০-৬০০ কেজি বা অন্যান্য সবজিও এরকম দামই হয়। আমি আসলে সিউর জানি না। আরো বেশি দামে বিক্রি হয়। সেজন্য ভাবলো যে কার্টনটা খালি যাবে। মালগুলো কার্টন করে নিয়ে যাচ্ছে। আমার ছেলেরাও কিন্তু মাশাআল্লাহ একটু, একটু করে বড় হয়ে যাচ্ছে। ওর বাবা কার্টুন করছে, ওরা কিন্তু সাহায্য করছে। আসার সময় যেমন কার্টুনটা খোলার সময় একটা আগ্রহ নিয়ে ৪ ভাই-বোন একসাথে মিলে কার্টুনটা খুলে, এখানে কিন্তু উনারাও ৪ ভাই-বোন হাত লাগাচ্ছে আর কার্টুন করে দিচ্ছে। আসারটা হয়তোবা একটু আনন্দের আর যাওয়ারটা আ খুবই কষ্টের। মানে আসলে খুব খুশি, খুশি হয়ে কার্টুনটা খুলে আর এখন কার্টুনটা কিন্তু খুব কষ্ট করে প্যাকেজ করে দিচ্ছে। আর কিন্তু ১ ঘন্টা সময় আছে। তারপরে কিন্তু বাসা থেকে বেরিয়ে যাবে। সময়টা যত ঘনিয়ে যাচ্ছে কষ্টের সময়টা কিন্তু এগিয়ে আসতেছে। ফাইনালি কষ্টের মুহূর্ত চলে এসেছে। বাসা থেকে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছে। আর বিদায়ের সময়ের যে অংশটা সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। কারণ এই সময়টা যে কতটা কষ্টের সময় সেটা আমরাই ভালো বুঝি। আমি যে মোবাইল নিবো আর একটু ভিডিও করব সেই সাহসটাই পাইনি। আর এই ১ম কিন্তু আমি এয়ারপোর্টে যাচ্ছি। ১৫ বছরের সংসারে আমি কোনোদিন বিদায়ের মুহূর্তে যাইনি। তো সাহস করে আজকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। আসলে বাসায় কেউ ছিল না নিয়ে যাওয়ার মতো। সেজন্য কিন্তু আমি নিজেই সাহস করেছি আর চলেও আসলাম এয়ারপোর্টে। তো এখানে কিন্তু অনেক বড় একটা লাইন ছিল। যদি এই লাইনে দাঁড়াতো তাহলে ১ ঘন্টায় সময় লেগে যেত ভিতরে প্রবেশ করতে। সেজন্য কিন্তু প্রসেস করে আ আসার ঠিক ৫ মিনিটের ভিতরেই কিন্তু ভিতরে চলে গেছে। আমি প্রায় ০.৫ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। যদিও আবার একটু দেখা হয়। কিন্তু আর দেখার সুযোগ হয়নি। ভিতরের কাজ করে কিন্তু ইমিগ্রেশনের সব কাজ শেষ করে ভিতরে চলে গেছে। তো আশেপাশে দাঁড়িয়ে দেখলাম কত আত্মীয়স্বজন তার প্রিয়জনকে বিদায় জানাচ্ছে। এই কষ্টের সময়টা, এই বিদায়ের সময়টা আসলে আ ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যে কত একটা হৃদয় বিদারক একটা দৃশ্য। আমার হাসব্যান্ডের ফ্লাইটের টাইম ছিল ৮ঃ০০ সেজন্য কিন্তু আমরা সবাই ছাদে চলে এসেছি বিদায় জানানোর জন্য। আর বিমানটা যখন একটু, একটু করে কাছে আসছিল, আমাদের কিন্তু বুকটা ফেটেই যাচ্ছিল। আর সবাই কিন্তু কান্নাকাটি নিয়ে খুব ব্যস্ত। তারপর নিজেকে একটু শক্ত রেখেছি। কারণ আমি যদি কান্না করি তাহলে কিন্তু ওরা আরো বেশি কান্না করবে। তারপরও যে কাঁদিনি তা না। আমি যখন কান্না করেছি ওরাই কিন্তু আমাকে আবার সাহস দিয়েছে যে, "আব্বু তো আবার কিছুদিন পরে চলে আসবে।" আসলে ওই নিজের চোখে যখন দেখি যে বিমানটা কেন এমন স্বার্থপর আ মানুষকে নিয়ে এভাবে উড়াল দিয়ে চলে যায় তখন কিন্তু আর নিজেকে সামলানো যায় না। এটা না ওই পাশে ওই যে বড় বিল্ডিং এর পাশে। রাখো, এখন আর দেখা যাইতেছে না।